যে দুনিয়ায় আপনি যতই আকর্ষণের পাত্র হন না কেন, ফুল তো ফুটলে আকর্ষণের পাত্র হয়। আপনি যতই আকর্ষণের পাত্র হন না কেন, এটা আমার বিষয় না। আমার বিষয় হলো এটা ভাবানো যে আমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কতটুকু, বা আল্লাহর কাছে আমি আকর্ষণের পাত্র হব কিভাবে, রসুলের কাছে আমি আকর্ষণের পাত্র হব কিভাবে। আর কারণও আমি বলছি যে এখানে চিরদিন থাকা যাবে, এই চেহারাটা যে অস্তিত্ব দিছে তার সামনে একদিন দাঁড়াইতে হবে। এটা অস্তিত্ব দিছে কে? কে দিছে? এই চেহারাটা আল্লাহ অস্তিত্ব দিছে। জোরে বলেন কে? আল্লাহ যত জোরে বলবেন তত ভিতরের ব্লক শেষ হয়ে যাবে, ব্লক থাকবে না। হ্যাঁ, ক্লিয়ার হবে। আমি শুধু কোরআন হাদিস না, ডাক্তারের প্রমাণ দিতে পারি। আমার কাছে আছে অডিও ক্লিপ, আমার কাছে আছে। আমেরিকার ডাক্তার বলছে মুসলমানের হার্টের প্রবলেম হয় কি করে, আমার বুঝে আসে না। ও মুসলমান না, খ্রিস্টান। ও বলছে আল্লাহ শব্দকে আমি অ্যানালাইসিস করে দেখছি যে মুসলমান আল্লাহ বলে, আবার হার্টের ভিতরে প্রবলেম হয় কি করে। তাইলে বোঝা গেল মুসলমান আল্লাহ যেইভাবে বলার দরকার ওইভাবে বলে না। আসলেই সত্য, আমরা আল্লাহ বলি না। এইখানে একজনও পাওয়া যাবে না এই বিশাল জনগোষ্ঠীর ভিতরে। জানি না অন্তরালে কোনো মা বোন পাওয়া যায় কিনা যে ডেলি 200 বার আল্লাহ বলে। কয়শো বার? অথচ আমার থিওরি হলো, আমার থিওরি কিতাবের থিওরি না, আমার যৌক্তিক থিওরি হলো প্রত্যেক মানুষের ডেলি 550 বার আল্লাহ বলা চাই। বলবেন কেন, কোন যুক্তিতে? আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নিই। কত? 550 লিটার অক্সিজেন নেই। অক্সিজেনই আমাদের জীবনের সবচেয়ে বড় বেঁচে থাকার কি উপকরণ, অক্সিজেন। এই যে আমরা স্বাভাবিক শ্বাস নিতে পারতেছি, এটার মূল্য কিন্তু 2020-এ বাংলাদেশের এক শিল্পপতি আমাদেরকে জানায় দিয়ে চলে গেছেন দুনিয়ার থেকে। বাংলাদেশের প্রথম সারির এক শিল্পপতি যখন ভেন্টিলেটরে ছিলেন, ওনার জন্য যখন চায়নার থেকে ডাক্তারের টিম আনা হলো, তো ডাক্তারের টিম যখন কামরায় ঢুকলো, তো উনি ডাক্তারের টিমকে বলছিল তোমরা আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমার পুরা প্রপার্টি কোম্পানি আমি তোমাদের নামে লেখা দেব। আপনি স্বাভাবিক শ্বাস নিতে পারতেছেন, ডেলি বৈশা নিতেছেন, কিন্তু একবারও কি আল্লাহ বলছেন যে আল্লাহ বা আলহামদুলিল্লাহ বলছেন? তো আমার যুক্তি বলে ডেলি 505 বার আল্লাহ বলা চাই, কেননা 550 লিটার আমরা অক্সিজেন দিই। 1 লিটারের বদলা একবার আল্লাহ। কিন্তু আমার যুবকরা তো ডেলি 10 বারও আল্লাহ বলে না, 5 বারও আল্লাহ বলে না, মা বোনরাও বলে না, পুরুষও বলে না। বলেন আজকে সারা দুনিয়া চিৎকার কিসের দিতেছে? সবচেয়ে বেশি চিৎকার তো দিতেছি আমরা যে আল্লাহ সাহায্য পাঠান, তাই না? হ্যাঁ না, আমরা লইরা জিতা নিব? হ্যাঁ, আমরা লইরা জিতা নিব? আল্লাহ সাহায্য ছাড়া পারবেন জিততে? না, মনে হয় কিছু ইয়ং বেশ আছে যারা পারবে, গায়ে লইরা জিতা নিবে। তাহলে গায়ে লইরা যদি তুমি জিতা নিতে পারো, তাহলে তোমার সে তো হামাস শক্তিশালী কম না, ঠিক না? ওরা তো যুদ্ধের ময়দানও নামাজ পড়ে, ঠিক না? ঠিক না? কি বলেন? শক্তিশালী কম না, ঠিক না? কিন্তু এখানে এত মৃত্যুর সিরিয়াল কেন বাড়তেছে? আসলে না, কসম খোদার, আল্লাহর সাহায্য ছাড়া জিতা যাবে না।
পারবেন আল্লাহ সাহায্য ছাড়া জিততে? আজকে তো সারা দুনিয়ার কান্না সবচেয়ে বড়, আমি শেষ জায়গায় চলে আসতেছি পড়ায় উঠা উঠি না করি। আর সারা দুনিয়ার চিৎকার তো হলো আল্লাহ সাহায্য করেন না কেন, পাঠান না কেন? জিজ্ঞাসা করেন ওলামাদের থেকে। প্রত্যেক মাদ্রাসায় ডেলি দোয়া হয়, আল্লাহওয়ালারা সারা রাত্র চোখের পানি ঝরায়। গত রমজানে তো আমি মনে করছিলাম যে এইবার ঈদ দুইটা হবে, একটা রোজার ঈদ আর একটা ফিলিস্তিনের স্বাধীনতার ঈদ। কেননা আমি আমার জীবনে কেন আমার মনে হয় মক্কা মদিনাও কোনোদিন এত কান্না দেখে নাই। গত ঈদ রমজানে যত কান্না হয়েছে কোনোদিন এত কান্না দেখে নাই আমার মন হয়। আমি তো পড়ায় রমজানে দেখছি, কিন্তু এত কান্না ইরাকের যুদ্ধেও আমি এত কান্না দেখি নাই। গত রমজানে ইমাম যেইভাবে কাঁদতে ছিল, মুক্তাদিরা যেইভাবে, মুসল্লিরা যেইভাবে কাঁদতে ছিল, পুরো হেরেম খচা খচ বড়া পড়ায় কুটি খানিক হবে মক্কায়, মদিনায় হবে কুটি খানিক। দুই হেরেমে যখন কান্নার রোল তোল উঠত, বেতেরের ভিতরে কুনুতে নাজেলায় ইমাম সালাম সেজদার থেকে উঠা যেত। হাজারো হবে আমি দেখছি চোখে, যারা সেজদায় পড়া কান্তি আছে, কান্তি আছে, কান্তি আছে, কান্তি আছে। আমার বিশ্বাস ছিল যে এবার দুটাই হবে, কিন্তু রোজা পার হয়ে গেল, ঈদ পার হয়ে গেল, কোরবানি পার হয়ে গেল, আবার রোজা চলে আসতেছে, 1 বছর পুরা হলো, আবার সামনে রোজা চলে আসতেছে, কিন্তু সাহায্যের কোনো লক্ষণই দেখি না। অথচ এই মুহূর্তে সাহায্যের সবচেয়ে বেশি দরকার, আল্লাহর সাহায্যের দরকার। আর আল্লাহ যদি সাহায্য করেন তাহলে আল্লাহ তো দেখায় দিছেন, ঠিক না? আমি আল্লাহ লড়লে কি হবে? আল্লাহ প্রমাণ দিছে, তুমি হাতি নিয়ে আসবা, আমি আবাবিল নিয়ে আসবো। কি হাতির সামনে আবাবিলের পার্সেন্টেজ কতটুকু জানেন? কতটুকু? হুজুররা বলুক কতটুকু? আবাবিল আদা 6টা কতুন না, কিন্তু শুধু আর ডানাগুলোই আছে, আর কিচ্ছু নাই। ও শুধু, কেউ হজ করছেন? সামনে করছেন হজ? রাত্রে দেখছেন হেরেমের কাবার চতুর্দিকে ছোট ছোট একটা পাখি চোখে দেখা যায় না উঠতেছে? ওটা আবাবিল, ওটাই আবাবিল। ওর শুধু 2টা ডানাই আছে, আর কিছু নাই। 1 লক্ষ গুণ ছোট না, 1 কোটি গুণ ছোট বললেও মনে হয় মিথ্যা হবে না। হাতির থেকে 1 কোটি গুণ কি ছোট। আল্লাহ বলে, তুই হাতি নিয়ে আসছিস, আমি আবাবিল নিয়ে লড়ব। আরো একটা উদাহরণ দেখাই। ফেরাও নমরুদের রাজত্ব ছিল 800 বছর। কত? পুরো 800 বছর কোনো অপোজিশন ছিল না। মশা ঢুকার আগে 400 বছর, মশা ঢুকার পরে 400 বছর। একটাই ইতিহাসে মশা পাওয়া যায় যার 400 বছর বয়স ছিল, যেটা নমরুদের মাথার ভিতরে ঢুকছিল। বাকি সব মশা 72 ঘন্টায় মরে যায়, শুধু এটা 400 বছর, তাও ল্যাংরা। আল্লাহ পাল্লাকে সমান করতেছিলেন। যখন মশা ঢুকে নেয় তখন যে আসতো সে সেই নমরুদকে সেজদা করতে হইতো। যখন মশা ঢুকছে তো এখন যে আসতো সে আইসা আগে মাথায় জুতা দিয়ে একটা বাড়ি দিত। তো আল্লাহ জুতার বাড়ি আর সেজদা দুটার পাল্লা কি করছে? সমান করছে। তো আল্লাহ নমরুদের মতো। ও আরেকটা মজার খবর, 4 জন বাদশার ভিতরে একজন নমরুদ, যাকে আল্লাহ পুরা দুনিয়ার রাজত্ব দিছিলেন, তার ভিতরে একজন হলো নমরুদ। আল্লাহ লড়ছে কি নিয়া? কি মশা, তাও ল্যাংরা। কি আজকে যদি আল্লাহকে বলি, আল্লাহ আপনি লড়তে চলে আসেন, তা আল্লাহ তো আমাকে বুঝায় আমি লড়ি, তো লড়ি কি কইরা? সারা দিনে তো 110 বার আল্লাহ বলে না। শুক্রবারের পর শুক্রবার আসে,
কোন শুক্রবারে 200 বার কেউ দুরূদ পড়ে না। অথচ আমি তো হুকুম দিছিলাম বন্ধুকে যে উম্মতকে বলে দেন শুক্রবারে যেন আপনার উপরে বেশি বেশি দুরূদ পড়ে। আর দুরূদ তো এই জন্যই ছিল যে পলসেরাত পার হবে দুরুদের পটুকলে। যার দুরুদ যত বেশি সে পলসেরাত পার হবে তত সহজে। এই জন্য এই উম্মত ডাইরেক্ট জাহান্নামে পড়বে না। জাহান্নামে যদি পিছলায়ও যায় পলসেরাত থেকে, তো পলসেরাত ধইরা লটকায়া থাকবে, ঝুলা থাকবে। দেখা হবে আর দুরুদ আছে কিনা। যদি দুরুদ পড়া থাকে তো দুরুদ ছুটতে ছুটতে আসবে, একে ধইরা পলসেরাতের উপরে উঠায় দাঁড় করাবে। দুরুদ আগে পিছে ডাইনে বামে হইয়া একে পলসেরাত পার করাবে। শুক্রবারে বলছিলেন তো দুরুদ পড়তে, দুরুদ তো পড়ে না। নবীর আদর্শ তো বাদই দিলাম, নাইলে এত টাকা কেন চুলের পিছে যুবক খরচ করবে? অধিকাংশ যুবকই তো 500 টাকার নিচে চুল কাটা হয় না। কেননা ও চুলের ডিজাইন দেখে নেটের ভিতরে পছন্দ যেটা হয় ওটাকে দেয় স্ক্রিনশট, নিয়ে যায় সেলুনে, সেলুনওয়ালা ডিজাইন দেখেই কাইতয়া পড়া যায় আর বলে এটা 500-র কমে কাটা যাবে না। কিন্তু ওর তো ডিজাইন দিলের ভিতরে ঢুকে গেছে, ও বলে 500 কেন, 1000 হইলেও কাটবো, কাট। 500 টাকা দিয়ে চুল কাটায়। মা বোনরা ফ্যাশন করে নেটে দেখা। ইসলামে কি সাজগোজ নাই? না নাই, নাই সাজগোজ। হুজুররা বলো, ইসলামে যদি সাজগোজ না থাকতো তাহলে আল্লাহর রসুল সফর থেকে ডাইরেক্ট বাড়িতে কেন আসতেন না? ওটা তো হাদিসে আছে, ডাইরেক্ট বাড়িতে আসতেন না। জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ এতদিন পরে আসলাম, ডাইরেক্ট যায় ঢুকা যাই? আল্লাহ রসুল বলছে না, কোন অবস্থায় আছে তুমি কি জানো? হয়তো যায়া দেখবে চুল এলোমেলো, কাপড় সাপড় ময়লা শয়লা, সাজ নাই গোজ নাই। বাড়িতে তুমি ঢুকবা, লাগবো তোমার কাছে কাজের মহিলার মতো, তো তোমার মন লাগবে না। বিদায় একটু অপেক্ষা করো, বাড়িতে খবর দেখ সাইজা গাইজা রেডি হোক। যখন তুমি ঘরে ঢুকবে দেখতে দেরি যেন গলা লাগাইতে দেরি না হয়। মন যেন বলে গলা লাগা, মন যেন বলে বুক লাগা। আগেরটা বাদিয়ে দিলাম, লাউড স্পিকার খোলা। ইসলাম তো সাজগোজ শিখাইছে। রাগ হয়েন না, দুনিয়া ইসলামের আগে কেউ সাজগোজ জানতো না। ইসলাম নারীকে শিখাইছে সাজগোজ কাকে বলে, ইসলাম শিখাইছে ফ্যাশন কাকে বলে। নাইলে এই হাদিস কেন বলতো আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল? আল্লাহ সুন্দর সৌন্দর্যতাকে পছন্দ করে। আল্লাহর রসুল সাহাবী রসুলকে কেন বলতো তুই এরকম চলস কেন? আল্লাহ কি তোকে কিছু দেয় না? বলছে দিছে। বলে তাইলে নেয়ামতের আসর তোর উপরে প্রকাশ পাওয়া চাই। ইসলাম তো দুনিয়াকে সাজগোজ শিখাইছে, ফ্যাশন শিখাইছে। চলেন আমার লগে ইতিহাস নিয়ে বসেন, আমাকে দেখান ইসলামের আগে কে ফ্যাশন জানতো? দুনিয়া ফ্যাশন জানতো না। ইসলামের আগে স্বামী জানতো না স্ত্রীর হক কি। ইসলামের আগে স্ত্রী জানতো না স্বামীর কদর কি। ইসলামের আগে মা বাবা জানতো না সন্তানের মায়া মমতা কি। ইসলামের আগে জানতো না সন্তান, জানতো না বাপের কদর কত বড়, বাপ মা কি জিনিস। ইসলাম শিখাইছে বাপ মা কি জিনিস। ইসলাম শিখাইছে সদয় দৃষ্টিতে দেখতে দেরি, কবুল হজের সওয়াব মিলতে দেরি হয় না। আমি তো বলি কবুল হজ না, ইসলাম শিখাইছে সদয় দৃষ্টিতে দেখতে দেরি, জান্নাত নিজের নামে লেখায়া নিতে দেরি হয় না। আপনি বলবেন হজের সওয়াব তো লেখা আছে হাদিসে, আপনি জান্নাত কোত্থেকে পাইলেন? তাইলে আমি আরেকটা হাদিস দিয়া বুঝাই। আল্লাহর রসুল বলছে কবুল হজের সওয়াব জান্নাত ব্যতীত আর কিচ্ছু না।
ইসলাম শিখাইছে। তো যেটা বুঝাইতেছিলাম আমি, যে আজকে তো সাহায্যের দরকার, কিন্তু সাহায্য আসে না কেন? কেন আসে না? একটা দিয়ে শেষ করতেছি, আসতো যদি আমরা আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হতাম, যদি রসুলের কাছে আকর্ষণের পাত্র হতাম। ওই 313 আল্লাহর কাছে আকর্ষণের পাত্র ছিল। 313 তলোয়ার, 3টা ছিল। একদিকে 11,000-এর উপরে, 1100-র উপরে তলোয়ার ছিল, আর এই দিকে মুসলমানদের কাছে 3টা তলোয়ার ছিল। শুধু আল্লাহর কাছে আকর্ষণের পাত্র ছিল, রসুলের কাছে আকর্ষণের পাত্র ছিল। তো আল্লাহ কোরআন নামায় বলতেছে, বন্ধু ওমা আপনি খেলবেন না, আমরা খেলবো। ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। বন্ধু আমরা খেলবো, আপনি খেলবেন না, খেলবো তো আমরা। আল্লাহকে যদি প্রশ্ন করি, রমজান মাস 70 কিলোমিটার দূরে কেন মদিনার থেকে নিয়ে আসলেন? আল্লাহ যেন আমাকে বুঝাইতে চায়। বন্ধুকে মনে হয় আল্লাহ বলছে, বন্ধু আপনি না আসলে খেলা জমবে না, আপনাকে খেলা জমানোর জন্য নিয়ে আসছি, আর দর্শক না হইলে খেলতে মজা লাগবে না। আপনাকে তো দর্শক হিসাবে আনছি, খেলছি তো আমরা। আজকেও আল্লাহ খেলতো, আজকেও আল্লাহ খেলতেন। নইলে আমার যুক্তিতে বুঝেই আসে না। আমাদের পরে কোনো উম্মত নাই না? আছে? আমাদের নবীর পরে কোনো নবী আছে? হ্যাঁ, নাইলে আপনারা কেন স্লোগান দেন নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই? কেন স্লোগান দেন? আমাদের নবীর পরে তো কোনো। তাইলে আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ কোরআন তো দেখি, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের সমস্ত সৃষ্টি আপনার সৈনিকের অন্তর্ভুক্ত। আয় আল্লাহ একটাকে হুকুম দেন না, আমাদের পরে নবীর পরে তো নবী নাই, আমাদের পরে উম্মত নাই, এই সৈনিক বসায় বসায় খাওয়াইতেছেন, কারণটা কি? পাঠান না ফিলিস্তিন, একদলকে পাঠান, একদল পাঠাইতে তো হয়। কিন্তু আল্লাহ তো আমাকে বলে আমি পাঠাই, তো পাঠাই কি করা? তরিকা বাদ দিলাম, আদর্শ বাদ দিলাম, আদর্শ বাদ দিলাম। ওরা তো ডেলি 100 বার আমাকে আল্লাহ বলেও ডাকে না, বক্ত করে আমারটা সব। শুক্রবারে 100 বার আমার বন্ধুর দুরুদ পড়ে না। আমি তো তোমাদেরকে ইজ্জত করছিলাম বন্ধুর খাতিরে, নাহলে তোমাদেরকে এত বড় সম্মানে ভূষিত করব তো করব কেন? কুদরতি হাতে আমি তোমাদেরকে বাছাই করব তো করব কেন? তোমাদের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট দিব তো দিব কেন? কুনতুম খায়রা উম্মার ঘোষণা দিব তো দিব কেন? তোমাদেরকে আমি আমার জন্য পছন্দ করব তো করব কেন? সুহাদা আলান নাস, কিয়ামতের দিন আল্লাহ নিজের জন্য আমাদেরকে পছন্দ করছেন। আমি কেন তোমাদের জন্য, তোমাদেরকে আমার জন্য পছন্দ করব? এরা তো আমার বন্ধুর উপরে দুরূদ পড়ে না।